আসসালামু আলাইকুম। ৩৬ সংখ্যাটির ভাজক কতটি, অর্থাৎ ৩৬ কে কতটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ২৬তম বিসিএস। ৬টি, ৮টি, ৯টি, ১০টি। তাহলে এরকম সংখ্যার ভাজক নির্ণয় করতে গেলে শুধু ৩৬ না, যে কোনো সংখ্যার ভাজক আমরা নির্ণয় কিভাবে করব, কতটি ভাজক থাকবে, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এভাবে না করে আমরা সহজ একটা টেকনিকে বা উপায় বের করে যত বড় সংখ্যাই দেখ না কেন আমরা কোন সংখ্যার ভাজক কতটি আছে সেটা সহজে বের করতে পারবো। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে টেনে টেনে না দেখবেন এবং ধৈর্য সহকারে দেখুন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আসুন আমরা কিভাবে জানতে পারি ৩৬ সংখ্যার ভাজক কতটি। এই ৩৬ সংখ্যার ভাজক কতটি এটা বের করতে হলে আমাদের এই ৩৬ সংখ্যাটিকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ৩৬ কে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখতেছি ৩৬ একটি জোড় সংখ্যা, একে 2 দ্বারা ভাগ যায়, 2 একটি মৌলিক। তাহলে ৩৬ কে ভাগ করলে কত পাই? 18। তারপর আবার যেহেতু জোড় পাইলাম, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত পাই? 9। 9 একটি বিজোড় সংখ্যা। এবার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দ্বারা ভাগ করো, 3 3 9। অর্থাৎ আমরা 4টা এখানে উৎপাদক পাইলাম, যার মধ্যে 2 2টা, 3 2টা। এটা প্রত্যেকটাই কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ওই জন্য এটাকে বলা হয় মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। তো যাই হোক, এখানে 2 কয়টি? 2টি। 3 কয়টি? 2টি। তাহলে 2 2টি, 2 কয়টি? 2টি। তার সাথে গুণ আছে 3 কয়টি? 2টি। এখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আমাদের এই যে উৎপাদক যে সংখ্যাগুলো পাইছি, মৌলিক সংখ্যাগুলো 2 পাইছি, 3 পাইছি, এদের পাওয়ার হিসাব করবো। পাওয়ার এখানে কত আছে? 2। 2 এর সঙ্গে কত যোগ দেবো? 1। যত পাওয়ার থাকবে তার সঙ্গে যোগ দেবো 1, গুণন পরের মৌলিক সংখ্যার পাওয়ার যত আছে তার সঙ্গে যোগ দেবো 1। তার মানে এই 2 এর সঙ্গে 1 যোগ দিতে হয় কত? 3। আবার এই 3 এর পাওয়ার ছিল 2, তার সঙ্গে 1 যোগ দিলাম, সেটা হলো 3। 3 থেকে কত হয়? 9। অর্থাৎ ৩৬ এর ভাজক আছে কয়টি? 9টি। অর্থাৎ 9টি সংখ্যা দ্বারা ৩৬ কে ভাগ করা যায়। এরকম যে কোনো সংখ্যা যদি দেয়, কোন সংখ্যার ভাজক কত আমরা এভাবে বের করতে পারবো। ধন্যবাদ।